তারপর হলো হাউ টু ক্রিয়েট বোল্ড লিস্ট ইন ইউর ট্যাক্স। এখানে আমরা কীভাবে বোল্ড লিস্ট ইউজ করবো, ধরুন এখানে আমি 3টা জিনিস লিখলাম, এখানে ধরুন আপনি বোল্ড লিস্ট ইউজ করতে চান, ধরুন আপনার এটা কোশ্চেন, আপনি এটার মধ্যে বোল্ড লিস্ট ইউজ করতে চান, তো সেটা কীভাবে বোল্ড লিস্ট ইউজ করবেন, এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এখানে হোম মেনুর এই যে অপশনটা আছে এখানে যান, যাওয়ার পরে এখানে দেখবেন আপনার একটা বোল্ড লিস্ট অপশন আছে, সেটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার কোশ্চেনের সামনে কি ইউজ করতে চান, কোন সিম্বলটা ইউজ করতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করে বা চুজ করে আপনি এখানে ক্লিক করে দেবেন। ধরুন আমাকে সেটা ভালো লাগলো, আমি এটা দিয়ে দিলাম। এই হলো আমাদের বোল্ড লিস্ট অপশন। অ্যান্ড পরের কোশ্চেনটা দেখি আমাদের কী আছে। পরের লিস্ট হলো হাউ টু ক্রিয়েট নাম্বার লিস্ট ইন ইউর ট্যাক্স। আমরা যখন আমরা কোনো এমসিকিউ কোশ্চেন তৈরি করি, আমাদের কোশ্চেন থাকে এরকম, এর নিচে কিছু অপশন দেওয়া থাকে আমাদের 2টা 3টা, তো সেগুলো চাই আমরা বিভিন্ন নাম্বারিং সেট করার জন্য। তো কোশ্চেনটা একটা সিম্বল দিলাম অ্যান্ড বাকি জিনিসগুলোকে আমরা নাম্বারিং সেট করলাম। তো সেটাকে কীভাবে সেট করবো, সেটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে বোল্ড লিস্ট অপশনের যে পরের অপশনটা আছে সেটাতে আমরা চলে যাবো। যাওয়ার পরে এখানে আমাদের যে অপশনগুলি আছে এখান থেকে আমরা সেটাকে সিলেক্ট করতে পারি। এখানে আপনার ডট, এমন কমা, এখানে রোমান, এখানে ক্যাপিটাল এ, স্মল এ, এরকম আপনার যেটা ভালো মনে হয় বা আপনার কাছে যেটা মনে হয় যে আপনার কাজটার জন্য পারফেক্ট, তো সেটাকে আপনি এখানে চুজ করে দিতে পারেন। তো জাস্ট আমি এটাকে চুজ করে দিলাম। তো এইভাবে আমরা নাম্বারিং ইউজ করতে পারি। তারপর হলো কি, তারপর হলো হাউ টু চেঞ্জ কালার এনি ট্যাক্স। ধরেন আপনি কোনো লেখাকে কালার করবেন, তখন আপনি কীভাবে কালার করবেন, লেখাটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কালার নিতে পারেন। এই যে আপনার কালার অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখানে আপনার অনেকগুলি কালার আছে, আপনি এখান থেকে কালার নিতে পারেন। এবং মূল কালারের মধ্যে আরও আছে, আপনি এখান থেকে কালার কিছু কালার নিতে পারেন। ওকে দিলেন, এই যে আপনার কালার হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু কালার করতে পারি। তারপরে কোশ্চেন দেখে আমাদের কী আছে, তারপরে কোশ্চেন হলো হাউ টু ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ। যদি আমরা কোনো ব্ল্যাঙ্ক পেজ বার করতে চাই বা আমাদের যদি ব্ল্যাঙ্ক পেজ লাগে তাহলে আমরা কীভাবে করব। আমি পেজটাকে একটু জুম কমিয়ে দিচ্ছি। ধরেন এখানে আপনার এই লেখাটা লাস্ট শেষ, এখানে আপনি চাইছেন যে এই পেজটার মধ্যে আর কিছু লিখবেন না, সেকেন্ড পেজে বাকি জিনিসগুলি লিখবেন, তখন আপনি কীভাবে এখানে পেজ ওপেন করবেন। তো এখানে কী করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আপনার এখানে একটা অপশন আছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি এই ব্ল্যাঙ্ক পেজে যখন ক্লিক করবেন আপনার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি ফার্স্ট পেজে এগুলি রাখতে পারেন, সেকেন্ড পেজে আপনি যা লেখা তা লিখবেন, আবার সেমভাবে সেকেন্ড পেজের আবার এখানে ব্ল্যাঙ্ক পেজে যাবেন, দেখেন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের এভাবে আপনারা যতগুলি পেজ প্রয়োজন মনে হয় ততগুলি পেজ আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে নিতে পারেন। যদি আপনাদের প্রয়োজন না থাকে তাহলে আপনারা কেটে দিতে পারেন। পেজটাকে আমি আবার জুম করে নিলাম। তারপরে দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপরে কোশ্চেন হলো হাউ টু ক্রিয়েট এ টেবিল। আমরা বিভিন্ন টেবিল ক্রিয়েট করব। তো এখানে আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করব। মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের ইনসার্ট মেনুতে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে টেবিলে ক্লিক করব। এখান থেকে কিছু অটোমেটিক টেবিল দেওয়া আছে, আমরা এখান থেকে কিছু অটোমেটিক টেবিল তৈরি করে নিতে পারি। এখান থেকে ধরুন আমি এই টেবিলটাকে তৈরি করলাম। ধরুন এখানে আমি লিখলাম যে SL নং, তারপরে লিখলাম নেম, তারপরে তাহলে লিখলাম রুল তারপরে ওটাতে লিখলাম ধরুন মার্ক। তো এইভাবে কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এবার যদি আপনি চান যে এই টেবিলটার লেখাগুলিকে আপনি একটু মাঝখানে রাখবেন, তাহলে আপনি হোমে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি এটাকে সেন্টার ক্লিক করতে পারেন। এবার এখানে দেখেন আরেকটা প্রবলেম, আপনি চাইছেন যে লেখাগুলি সেন্টারে যাবে, ঠিক আছে, কিন্তু এবার টেবিলের যে আপ অ্যান্ড ডাউন আছে, আপ অ্যান্ড ডাউনের ঠিক মাঝামাঝি লেখাগুলি থাকবে। তো তার জন্য কী করতে হবে, লেখাটাকে আপনি সিলেক্ট করবেন, করার পরে আপনাকে এখানে লেআউটে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আপনাকে কী করতে হবে, এই যে এখানে যে মাঝখানে যে অপশনটা আছে অ্যালাইন সেন্টারটাকে আপনাকে সেন্টার করে দিতে হবে, তখন কিন্তু আপনি টেবিলের মাঝখানে জিনিসটা আনতে পারবেন। এই হলো আমাদের টেবিলের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো, যদি আপনি এই টেবিলটা আপনার ভালো না লাগে, তাহলে আপনি যদি আপনার অন্যরকম স্টাইলের টেবিল মনে লাগে, তাহলে আপনি কী করবেন, এখানে আমাদের কিছু লিমিট দেওয়া আছে, আপনি চাইতেছেন যে লিমিটের বাইরে আপনার টেবিল দরকার, তখন আপনি কী করবেন, এখানে ইনসার্ট টেবিলে যাবেন। ইনসার্ট টেবিলে যখন ক্লিক করবেন, এখানে ইনসার্ট টেবিল মানে হলো এই যেখানে এখানে নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ র। নাম্বার অফ কলামস মানে হলো আপনার এভাবে লম্বা যে দাগগুলি থাকে সেগুলি, আর কলামস মানে হলো এই যে পাথালের যে দাগগুলি আছে সেগুলি। তখন আপনি কী করবেন, এখানে এই যে এখানে কলামস ধরুন আপনার দরকার 10টা, রো দরকার আপনার 30টা। তো আপনি এখানে লিখে নেবেন, তারপর ওকে দেবেন। দেখেন আপনার সামনে এরকম নিচের দিকে 30টা, এভাবে কিন্তু আপনার 30টা, আর এভাবে দেখেন আপনার 10টা দাগ পড়েছে। তো এইভাবে আমরা কিন্তু কলামস বানিয়ে নিতে পারি, আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এবার যদি মনে করেন আপনি কোনো টেবিল, ধরুন আমি একটা জাস্ট টেবিল বানাচ্ছি, ধরুন এই টেবিলটা আপনি চাইছেন যে এই টেবিলটার মাঝখানে একটা দাগ হবে, তারপর এখানে একটা দাগ হবে, তারপর নিচে আরেকটা টেবিল হবে, তখন আপনি কীভাবে টেবিলটাকে ক্রিয়েট করতে পারেন। তখন আপনি কী করবেন, এখানে যাবেন ইনসার্টে যাওয়ার পরে এখানে টেবিলে যাওয়ার পরে এখানে ড্র টেবিলে যখন যাবেন, যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন, করার পরে আপনি নিচের দিকে এভাবে টান দিতে পারেন।
এরকম যদি আপনার টেবিল প্রয়োজন হয় তাহলে আপনি করে নিতে পারেন, অথবা এই টেবিলটাও আমরা ক্রিয়েট করতে পারি আরেকটা প্রসেসে। যদি মনে করেন আপনার এই দুই টেবিলের মাঝখানে যে দাগটা আছে এই দাগটা আপনি রাখতে চান না, দাগটাকে ডিলিট করে দিতে চান, তাহলে আপনি কীভাবে ইরেজ করবেন? যখন আপনি টেবিলে ক্লিক করবেন অটোমেটিক আপনার সামনে একটা মেনু শো হবে, সেটা ডিজাইন নামে। এখানে আপনার ইরেজার অপশন আছে, ক্লিক করবেন, এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন, অটোমেটিক আপনি এটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে বিভিন্ন পেজ ইরেজ করে নিতে পারেন, ঠিক আছে। এবার ধরুন আপনি আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের টেবিলের উপরে। ধরুন আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, এখানে জাস্ট টেবিলটা বোঝার জন্য আমি কিছু লিখছি, এখানে বি ডি, এখানে লিখলাম 1 2 3। এবার আপনি চাইছেন যে বি আর সি এর মাঝখানে আপনার আরেকটা কলামস অ্যাড হবে, তো সেটা আপনি কীভাবে করতে পারেন? এমন সেম সাইজ আপনি কলামসটা চাইছেন, এখানে ধরুন আপনার 1000 বা 2000 আপনার টেবিল আছে, সবটি টেবিলে আপনি চাইছেন যে এক ক্লিকে যাতে আপনার সবগুলি টেবিল হয়ে যায়। তখন আপনি কী করবেন? এর মাঝখানে টেবিল যদি আপনি বার করতে চান, তো এখানে আপনি কী করবেন? যে কোনো একটা সেলে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি এখানে যাবেন লেআউট অপশনে। লেআউট অপশনে যাওয়ার পরে আপনার এখানে দেখবেন কলামস অ্যান্ড র নামে একটা অপশন আছে। সেখান থেকে আপনি কি চাইছেন? আপনি চাইছেন যে কলামস কিসের? ইনসার্ট রাইট সাইড, মানে বি এর রাইট সাইড, বি অ্যান্ড সি এর মাঝখানে আপনি একটা আলাদা কলামস চাইছেন, তো এটাতে আপনি ক্লিক করবেন। দেখুন আপনার যতগুলি র আছে সবগুলি র এর মধ্যে কিন্তু আপনার অলরেডি টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। অথবা ধরেন আপনি এখানে বি এর আর ই এর আগে চান বা মাঝখানে চান, তখন আপনি কী করবেন? এখান থেকে আপনি লেফট সাইড ক্লিক করে দেবেন, দেখেন আপনি এ আর বি এর মাঝখানে একটা ক্রিয়েট হয়ে গেছে, বি আর সি এর মাঝখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা টেবিলগুলি এক্সট্রা টেবিল ক্রিয়েট করে নিতে পারেন। সেমভাবে যদি আপনি 1 আর 2 এর মাঝখানে যদি আপনি কোনো র চান, তাহলে আপনি কীভাবে করবেন? সেম আবার কোনো একটা সেলে ক্লিক করবেন, করার পরে আবার লেআউট অপশনে গিয়ে সেটা এখান থেকে আপনি ইনসার্ট অ্যাবাভ অ্যান্ড ইনসার্ট বিলো অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি 1 এর উপরের দিকে চান তাহলে আপনি অ্যাবাভ ক্লিক করবেন, আর যদি নিচে চান তাহলে বিলো ক্লিক করবেন। তাহলে আমি ধরুন নিচে চাইছি, তার জন্য বিলো ক্লিক করলাম। তাহলে কিন্তু আপনার এখানে 1 আর 2 এর মাঝখানে কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো যদি আপনি 1 এর উপরে চান তাহলে আপনি অ্যাবাভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু 1 এর উপরে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এবার ধরুন আমার যে টেবিলগুলি আছে খালি, এই টেবিলগুলো আমার প্রয়োজন নাই, এগুলিকে আমরা কীভাবে ডিলিট করব? সেমভাবে ওই কটাকে আমরা সিলেক্ট করব, সেমভাবে এখানে আমরা ডিলিট অপশনে যাব, যাওয়ার পর আমরা কী ডিলিট করব? ডিলিট কলামস। সেমভাবে এটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড ডিলিট অপশনে যাব, এখানে আবার কলামস ডিলিট করব। এইভাবে আমরা জিনিসটাকে ডিলিট করতে পারি। এই গেল আমাদের টেবিলের কাজ। এবার যদি আপনারা চান যে টেবিলের ফরম্যাটটা চেঞ্জ করবেন, তাহলে আপনারা ফরম্যাটও চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করেন, ডিজাইনে যান, এখান থেকে আপনারা টেবিলের বিভিন্ন ফরম্যাট আপনারা ডিজাইন করে নিতে পারেন। এই যে আপনারা বিভিন্ন ডিজাইন আছে এখানে, আপনারা এখান থেকে ডিজাইন নিতে পারেন। ওকে, এই হলো আমাদের টেবিলের কাজ।